বন্ধুরা প্রত্যেকেই আশা করছি ভালো আছো। তো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য কম্পিটিটিভ বাংলার। তো যারা আজকে নতুন ক্লাস করছো তাদের প্রত্যেককেই বলবো এর আগে যারা প্রিভিয়াস ক্লাসগুলো করোনি তাদের প্রিভিয়াস ক্লাসগুলো করার জন্য বলবো। তো আজকে আমরা শুরু করতে চলেছি ফ্র্যাকশন বা ভগ্নাংশ। ঠিক আছে? ফ্র্যাকশন বা ভগ্নাংশ সম্পর্কে সকলেরই আশা করছি অল্প বিস্তর জ্ঞান আছে। তবুও আমি তোমাদের বেসিক থেকে শুরু করব। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। ধরো তোমার কাছে একটা ভগ্নাংশ দেওয়া আছে 1/2। ঠিক আছে? তা আমরা প্রত্যেকেই জানি এই যে উপরের যে সংখ্যাটা থাকে এটাকে আমরা কি বলি? লব। আর নিচের যে সংখ্যাটা থাকে এটাকে কি বলি আমরা? হর। তাই তো? উপরেরটাকে বলি লব, নিচেরটাকে বলি হর। এবার আমাদের ভগ্নাংশ দুটো টাইপের হয়। মেনলি হচ্ছে দু টাইপের। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ বলতে আমরা কোন সমস্ত ভগ্নাংশকে বুঝি? যে সমস্ত ভগ্নাংশের লবটা আমাদের হরের থেকে ছোট হয় সেটাকে আমরা কি বলছি? প্রকৃত ভগ্নাংশ। আর যে সমস্ত ভগ্নাংশের লবটা হরের থেকে বেশি হচ্ছে সেটাকে আমরা কি বলছি? অপ্রকৃত ভগ্নাংশ। তা একটা করে এক্সাম্পলও দেখা যাক আমাদের প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশের। লব হরের থেকে ছোট হবে, মানে 3/4। দেখো এক্ষেত্রে 3 ওপরটাকে লব বলে, তো 3টা আমাদের 4-এর থেকে ছোট, তাই এটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ ধরো এখানে যদি দেয়া থাকতো 4/3, তাহলে এটা কি? আমাদের লবটা হরের থেকে বড়, তাই এটা কি? অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে? এই পর্যন্ত আশা করছি প্রত্যেকেরই ক্লিয়ার। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে যৌগিক ভগ্নাংশ। তো যৌগিক ভগ্নাংশ কোনটা? ধরো তোমার দেওয়া আছে 2/5 ইন্টু 3/5। এটাকে বলছি আমরা কি? যৌগিক ভগ্নাংশ। ঠিক আছে? আশা করছি এটা প্রত্যেকের কাছে ক্লিয়ার। এবার আমরা যে জিনিসটা দেখব সেটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক এবং সকলকেই বলবো এটা মনে রাখার জন্য। তো এটা তোমরা যারা খাতায় নোট করছো তাদের বলবো এটা স্টার মার্কস দিয়ে রাখতে পারো। তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেয় যে ভগ্নাংশের ঊর্ধ্বক্রমে সাজাও বা ভগ্নাংশের অধক্রম অনুযায়ী সাজাও। তা সেক্ষেত্রে তুমি কিভাবে করবে সেটা আজকে দেখব। ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রম মানে কি? ঊর্ধ্বক্রম মানে হচ্ছে তোমাদের ছোট থেকে বড়। ঊর্ধ্ব মানে হচ্ছে কি? ছোট থেকে বড়, ছোট টু বড়। আর যদি তোমাদের এখানে বলে অধক্রম, তো অধক্রম মানে কি? অধক্রম মানে হচ্ছে আমাদের বড় থেকে ছোট। অধক্রম মানে কি? বড় থেকে ছোট। তা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এটা আমরা ভগ্নাংশে কিভাবে বের করব? তো সেই প্রসিডিওরটা দেখে নেব এবং এই শর্টকাট প্রসিডিওরটা তোমাদের মাথায় রাখতে হবে যাতে তোমাদের পরীক্ষায় কোশ্চেনগুলো অ্যান্সার খুব সহজে করতে পারো। ধরো তোমার কাছে দেওয়া আছে 1/3, 1/5, 1/7, 1/8 এরকম দেওয়া আছে। ঠিক আছে? তা এই রকম যেহেতু দেওয়া আছে, তা ফার্স্টে আমরা কি দেখব? যে এই সংখ্যা দুটোর মধ্যে ডিফারেন্স। 1 আর 3-এর ডিফারেন্স কত? 2। 1 আর 5-এর ডিফারেন্স কত? 4। 1 আর 7-এর ডিফারেন্স কত? 6। 1 আর 8-এর ডিফারেন্স কত? 7। ঠিক আছে? এইভাবে দেখব। এবার কি দেখব? এবার দেখব যে আমাদের যেটা বড় হবে সেইটার জন্য একটা বের করার প্রসিডিওর হচ্ছে, যেগুলো বেরোচ্ছে, যে মানগুলো বেরোচ্ছে 2, 4, 6, 7, এই কটার আমাদের কি করতে হবে? এলসিএম করতে হবে।
এই ক্ষেত্রে তোমাদের ভগ্নাংশটা সহজ আছে, তার জন্য তোমরা ইজিলি করে দিতে পারবে। যেহেতু তোমাদের এই প্রসিডিওরটা আমি একটু বড় সংখ্যার ক্ষেত্রেও দেখাতে পারছি, তাই এটা আমি বলে রাখছি তোমাদের। যখন তোমাদের লবগুলো সেম আছে, ওপরের লবগুলো দেখো এক আছে সবারই, যখন তোমাদের লবগুলো সেম থাকবে এবং হরগুলো ডিফারেন্ট থাকবে, সেক্ষেত্রে যার হরের মান বেশি সেটা হয়ে যাবে আমাদের স্মলেস্ট, মানে সব থেকে ছোট। আর যেটার হরের মান সব থেকে কম সেটা হয়ে যাবে আমাদের বিগেস্ট বা সব থেকে বড়। ঠিক আছে? যদি এক্ষেত্রে একের জায়গায় অন্য সংখ্যা থাকতো, তোমাদের একের জায়গায় অন্য সংখ্যা থাকতো, সেই ক্ষেত্রে আমরা ফার্স্টে কি করতাম, ডিফারেন্স করতাম। 2, 4, 6 যেরকম পেলাম এরকমভাবে ডিফারেন্স করতাম। যেহেতু এক্ষেত্রে তোমাদের সব কটা লবের মান সমান আছে, তাই সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো সব থেকে বড় কোনটা, সব থেকে বড় হচ্ছে 1/3, আর সব থেকে ছোট কোনটা 1/8। কেন না, লবগুলোর মান যেহেতু সমান, সেক্ষেত্রে হর যদি আমাদের ডিফারেন্ট থাকে, সেক্ষেত্রে তোমরা নোট করে নাও, যদি লবগুলোর মান সমান এবং হরগুলোর মান যদি ডিফারেন্ট থাকে, তা সেক্ষেত্রে যার হরের মান সব থেকে কম সেই ভগ্নাংশটি হবে সব থেকে বড়। আর যে ক্ষেত্রে হরের মান সব থেকে বেশি, সেই ক্ষেত্রে তোমাদের ভগ্নাংশটা হয়ে যাবে সব থেকে ছোট। এবার ধরো তোমার অন্যরকম থাকলো, ধরো এখানে দেয়া আছে 4/3, 5/3, 6/3 আর 7/3। এই ক্ষেত্রে দেখো তোমাদের হরগুলোর মান সমান কিন্তু লবগুলোর মান আলাদা, তাই তো? 4-এর মান, 5-এর মান, 6-এর মান, 7-এর মান দেওয়া আছে, কিন্তু হরগুলো এক্ষেত্রে সব ক্ষেত্রেই সমান। তা যে ক্ষেত্রে আমাদের হরগুলোর মান সমান কিন্তু লবগুলোর মান ডিফারেন্ট, সেই ক্ষেত্রে আমাদের কোনটা বিগেস্ট হবে আর কোনটা স্মলেস্ট হবে দেখো। সেক্ষেত্রে যার লবের মান সব থেকে বড় হবে সেইটা হয়ে যাবে আমাদের বিগেস্ট। আর যে ক্ষেত্রে আমাদের লবের মান সব থেকে ছোট সেইটা হয়ে যাবে আমাদের স্মলেস্ট। তো এটা তোমরা খাতায় একটু পয়েন্ট করে নাও। যে ক্ষেত্রে আমাদের লবের মান সব থেকে বড় সেটা হয়ে যাবে বিগেস্ট, যে ক্ষেত্রে আমাদের লবের মান সব থেকে ছোট সেই ক্ষেত্রে আমাদের ভগ্নাংশটা হয়ে যাবে স্মলেস্ট। এবার তোমার কিছু ক্ষেত্রে অন্যরকম কোশ্চেন থাকে, যেমন এইগুলোর ক্ষেত্রে তোমরা তো মান সমান পাচ্ছ, যেমন 4/3 বা 5/3 বা 6/3 বা 7/3, এই সমস্ত ব্যাপারগুলো তো তোমরা দেখছো, এগুলো সহজ কোয়ান্টিটি দেওয়া আছে। এবার ধরো তোমার কাছে একটুখানি জটিলভাবে দেওয়া আছে কিছু জিনিস। ধরো আমি একটা এক্সাম্পল দিই, ধরো তোমায় দেওয়া আছে 75/87, 25/28, 59/65, 37/41। ঠিক আছে? তোমার কাছে ধরো এইরকম একটা ভগ্নাংশ দেওয়া আছে। তা সেই ক্ষেত্রে দেখো তোমাদের লবের মান বা হরের মান কোনোটাই পরপর সমান দেওয়া নেই, সেক্ষেত্রে আলাদা দেওয়া আছে। তা সেক্ষেত্রে আমরা কিভাবে চেক করবো এটা? ফার্স্টে এগুলো ডিফারেন্স দেখে নেব। এটা ডিফারেন্স কত? এটা ডিফারেন্স হচ্ছে 12। সেকেন্ডেরটা ডিফারেন্স কত? 3। থার্ডেরটা ডিফারেন্স কত? 6। আর ফোর্থেরটা ডিফারেন্স 4। এটা বেরোলো। এবার তোমাদের নেক্সট স্টেপ কি হচ্ছে? নেক্সট স্টেপ হচ্ছে আমাদের যে কটা ডিফারেন্স বেরোচ্ছে 12, 3, 6 আর 4, এটার এলসিএম করতে হবে। কি করব? এলসিএম করব। তা এটার এলসিএম করলে আমাদের কত বেরোচ্ছে? এলসিএম করলে দেখো বেরোবে 12। ঠিক আছে?
এবার যেটা এলসিএম বেরোবে তাকে সেইটা দিয়ে গুণ করব। এই এলসিএম বেরোচ্ছে এখানে 12, তো 12কে 12 দিয়ে ফার্স্টে ডিভাইড করলে কত বেরোয়? 1। তো এটাকে 1 দিয়ে গুণ করব লবটাকে। সেকেন্ডেরটার ক্ষেত্রে কি হচ্ছে? 12, একে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের কত বেরোবে? 4। তাহলে 25কে আমরা 4 দিয়ে গুণ করব। পরেরটা 12কে 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? আমাদের 2। তাহলে 59কে 2 দিয়ে গুণ করব। আর নেক্সট যেটা আছে, আমাদের 12কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3। তো 37কে আমরা 3 দিয়ে গুণ করব। এবার গুণফলগুলো দেখো কত বেরোচ্ছে আমাদের, সেগুলো দেখে নেব। তা তোমাদের ফার্স্টেরটা গুণ করলে দেখো হবে 75, সেকেন্ডেরটা গুণ করলে আসবে 100, 59কে 2 দিয়ে গুণ করলে আসবে 118, আর 37কে 3 দিয়ে গুণ করলে আসবে দেখো 111। ঠিক আছে, তা এই কটার মধ্যে যেটা আমাদের সব থেকে বড় হবে সেইটা হয়ে যাবে বিগেস্ট, আর যেটা সব থেকে ছোট আসবে সেটা হয়ে যাবে আমাদের লোয়েস্ট। তো এখানে দেখো সব থেকে বড় কোনটা আসছে? সব থেকে বড় আসছে আমাদের দেখো 118। 118টা হয়ে যাচ্ছে আমাদের তাহলে বিগেস্ট। আর সব থেকে ছোট কোনটা আসছে? 75। তো এইটা কি আসবে? এইটা হয়ে যাবে আমাদের স্মলেস্ট। ঠিক আছে, এই পর্যন্ত আশা করছি ক্লিয়ার। যদি কেউ না বুঝতে পারো আর একবার আমি রিপিট করছি। ফার্স্টে আমরা কি করব? ফার্স্ট আমাদের কাজ হচ্ছে দেখে নেব লব বা হর যেগুলো আছে সেই সংখ্যাগুলো কোনো ক্ষেত্রে সমান আছে কিনা। ঠিক আছে, ফার্স্ট প্রায়োরিটি আমাদের এটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লব বা হর কোনো ক্ষেত্রে এখানে সমান নেই। হয়ে গেল ফার্স্ট চেক। সেকেন্ড কি চেক করব? সেকেন্ড চেক করব যে এই দুটোর ডিফারেন্স, লব আর হরের যে ডিফারেন্স সেটা আমরা চেক করব। ফার্স্টেরটার ডিফারেন্স হচ্ছে 12, সেকেন্ডেরটা হচ্ছে 3, থার্ডেরটা হচ্ছে 6, আর ফোর্থেরটা হচ্ছে 4। ডিফারেন্স বেরিয়ে গেল। ডিফারেন্স বেরিয়ে যাওয়ার পরে সেই ডিফারেন্স কটার আমরা এলসিএম করব। এলসিএম করার পরে যে এলসিএমটা বেরোবে তাকে আমরা ফার্স্টেরটা যেহেতু ডিফারেন্স যেগুলো থাকবে সেগুলো দিয়ে ভাগ করব। ভাগ করে যেটা বেরোবে আমাদের ভাগফল সেটাকে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয়, চতুর্থ লবগুলো দিয়ে গুণ করব। গুণ করার পরে যে সংখ্যাটা আমাদের বৃহত্তম বেরোবে সেটাই হয়ে যাবে আমাদের সবথেকে বড় ভগ্নাংশ, এবং সবথেকে ছোট কোনটা হয়ে যাবে? সবথেকে ছোট হয়ে যাবে যেটা আমাদের লোয়েস্ট বেরোবে। ঠিক আছে, এই পর্যন্ত আশা করছি প্রত্যেকেরই ক্লিয়ার। ওকে, চলো এবার নেক্সট কোশ্চেন বা নেক্সট টপিকে যাওয়া যাক। নেক্সট টপিক হচ্ছে তোমাদের আমি একটা ফর্মুলা পড়াবো। ফর্মুলাটা কি? এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস ডট 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 অসীম পর্যন্ত, মানে ইনফিনিটি পর্যন্ত দেওয়া আছে। তা এটার একটা ফর্মুলা হচ্ছে, এটার ফর্মুলা হচ্ছে এ বাই 1 মাইনাস আর। ঠিক আছে, এ বাই 1 মাইনাস আর। এটা খাতায় নোট করে রাখবে। এ আর স্কোয়ার এ আর কিউব ডট 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 ইনফিনিটি পর্যন্ত দেওয়া আছে। এবার একটা এটার এক্সাম্পল দেখে নেওয়া যাক। এটার এক্সাম্পল ধরো তোমার দেওয়া আছে 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/16, এরকম করে অসীম পর্যন্ত দেওয়া আছে। তো এটার ভ্যালু আমরা কিভাবে বের করব? ফার্স্টের তোমরা যদি নিজেরা সলিউশন করো তো সেক্ষেত্রে দেখবে এর মানে হচ্ছে, এ মানে এখানে কত? হাফ, ডিভাইডেড বাই 1 মাইনাস আর। আর এর ভ্যালু এখানে কত? আর মানে দেখো হাফ ইন্টু হাফ করলে আসে 1/4। আমাদের হাফ ইন্টু হাফ করলে কত আসে? 1/4। তাহলে হাফটাই হয়ে যাচ্ছে আমাদের কি? আর, তাই তো? তাহলে এখানে আসবে কত? হাফ বাই হাফ
ইজ ইকাল টু 1। তো এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আর যাদের এই সমস্ত অঙ্কগুলোর প্রবলেম হচ্ছে তাদের প্রত্যেককেই বলবো ভিডিওটা দেখবে। চ্যানেলটি ভালো লেগে থাকলে সেক্ষেত্রে তোমরা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং তোমার যে সমস্ত বন্ধুরা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে শেয়ার করে দেবে। আর যারা ডেলি নোটস চাইছো তাদের প্রত্যেককেই বলবো এই চ্যানেলের ডেসক্রিপশানে এবং কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটি পিন করে রাখছি, তো তারা সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই চ্যানেলে জয়েন করে যাবে। ঠিক আছে, ওকে, চলো এবার দেখব নেক্সট একটা ফর্মুলা। নেক্সট ফর্মুলাটা দেখি। নেক্সট ফর্মুলা ধরো তোমার দেওয়া আছে 1/1 minus 1/r into 1 minus 1/r plus 1 into 1 minus 1/r plus 2 dot 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 1 minus 1/n। এইরকম যদি তোমার দেওয়া থাকে সমীকরণ, সেক্ষেত্রে তুমি ফর্মুলা মনে রাখবে, না হয় প্রসেসটা মনে রাখো। সেক্ষেত্রে তোমার ফর্মুলাটা দাঁড়াবে প্রথম ভগ্নাংশ যেটা থাকবে তার লব বাই শেষ যে ভগ্নাংশ থাকছে সেই ভগ্নাংশের হর। প্রথম ভগ্নাংশের কি লব আর শেষ ভগ্নাংশের হর। ঠিক আছে, এবার দেখো এই টাইপের অঙ্ক তোমরা কেউ কেউ করেও থেকেছো এর আগে। তো চলো আমি সেই রকম একটা অঙ্ক নিয়ে আসি তোমাদের কাছে। ধরো তোমায় দেওয়া আছে 1 minus 1/3 minus into 1 minus 1/4 into 1 minus 1/5 into 1 minus 1/6 into 1 minus 1/n এরকম ধরো দেওয়া আছে। এক্ষেত্রে তোমাদের যদি প্রথম ভগ্নাংশের লব আর শেষ ভগ্নাংশের হর যদি মনে থাকে, সেক্ষেত্রে তোমরা ডিরেক্ট লিখে দিতে পারবে এখান থেকে 2/n। 2/n যদি তোমাদের এক্ষেত্রে ফর্মুলা মুখস্থ না থাকে সেক্ষেত্রে তুমি এখান থেকে দেখো প্রসিডিওরটা। আমাদের এটা দাঁড়াবে কত 2/3 বিয়োগ করলে সেকেন্ডেরটা কত দাঁড়াবে 3/4 গণিত 4/5 গণিত n-1 ডিভাইডেড বাই n। এবার একটা জিনিস দেখো, তুমি এখানে 3 এই 3 কাটবে, এই 4 এই 4 কাটবে, এই 5 এখানেও যে 5 থাকবে তার সাথে কেটে যাবে। আবার n-1 যেটা আছে সেটা তার আগেও একটা সংখ্যা থাকবে n-1 সেটার সাথে কেটে যাবে। তাহলে আমাদের পড়ে কি থাকবে, পড়ে থাকবে আমাদের এখানে 2 আর এখানে হরে পড়ে থাকবে n। তাহলে অ্যান্সার কত চলে আসছে আমাদের 2/n। ক্লিয়ার? এই পর্যন্ত আশা করছি প্রত্যেকেরই ক্লিয়ার। তো যারা ভগ্নাংশের এই ফর্মুলাটা মনে রাখতে পারবে না তারা এই প্রসিডিওরটা মনে রাখো, অবশ্যই পরীক্ষার হলে করে আসতে পারবে। ঠিক আছে, বেশ। আর একটা ভগ্নাংশের লাস্ট এবং শেষ টপিক দেখে নেওয়া যাক। সেই জিনিসটা হচ্ছে তোমরা প্রত্যেকেই অনেকেই হয়তো এইরকম প্রসিডিওর করে এসেছো। তা সেটা হচ্ছে 1 প্লাস 1/r ইন্টু 1 প্লাস 1/r প্লাস 1 ইন্টু 1 প্লাস 1/r প্লাস 2 থেকে আমাদের কত দূর পর্যন্ত 1 প্লাস 1/n। এরকম অঙ্ক হয়তো সকলেই করে এসেছো। তো এক্ষেত্রে আমরা কি লিখি, এক্ষেত্রে আমরা লিখি এটা আগেরটা ছিল আমাদের বিয়োগ, এটা হচ্ছে দেখো আমাদের যোগ। তো এক্ষেত্রে আমরা লিখছি কি শেষ ভগ্নাংশের যেটা লব সেটা লিখব কোথায়, ওপরে। শেষ ভগ্নাংশের লব
আর প্রথম ভগ্নাংশের কি লিখব, হর। প্রথম ভগ্নাংশের হর। ঠিক আছে। তো যারা এই ফর্মুলাটা মনে রাখতে পারবে না তাদের জন্য টিপস আছে। তো তাদের হতাশ হয়ে যাওয়ার মতো কিছুই হয়ে যায়নি। তো যাদের মুখস্থ করার ক্ষমতা আছে তাদের প্রত্যেককেই বলবো এই ফর্মুলাটাকে মনে রাখবে। যারা পারবে না সেক্ষেত্রে আমি একটা এক্সাম্পল নিই। ধরো তোমার দেওয়া আছে 1 প্লাস 1/3 ইন্টু 1 প্লাস 1/4 ইন্টু 1 প্লাস 1/5 ইন্টু কত দূর পর্যন্ত 1 প্লাস 1/n পর্যন্ত। তো এক্ষেত্রে আমরা যদি ডিরেক্ট ফর্মুলা ইউজ করি সেক্ষেত্রে আমরা কি লিখব, যদি ডিরেক্ট ফর্মুলা ইউজ করি সেক্ষেত্রে আমরা লিখব n প্লাস 1। কারণ দেখো এই দুটো যোগ করলে কত আসবে, ওপরটারে লবটা আসবে n প্লাস 1, তাহলে n প্লাস 1 লিখলাম। এই দুটো যোগ করলে দেখো ভগ্নাংশের লবটা আসবে আমাদের n প্লাস 1, তাহলে লবে n প্লাস 1 লিখলাম। আর প্রথম ভগ্নাংশের হরটা দেখো 3ই আসবে, এইখানটায় যোগ করো, এইখানটা যদি যোগ করো তাহলে দেখো হরটা 3 আসবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি n প্লাস 1 ডিভাইডেড বাই 3। ঠিক আছে। তো এবার যারা মুখস্থ করতে পারবে না তাদের জন্য আমি বলি, তারা কি করবে, তারা করবে ফার্স্টেরটা দেখবে 4/3 আসবে, সেকেন্ডেরটা কত আসবে 5/4, পরেরটা কত আসবে 6/5 গণিত 7/6। এরকম করে কত দূর পর্যন্ত যাবে, এরকম করে যাবে আমাদের n প্লাস 1 ডিভাইডেড বাই n। এবার আগেরটাই আমরা কি দেখছিলাম, ঠিক এর উল্টো জিনিস, উল্টো দিকটা কাটছিল। এখানে কোনটা কোনটা কাটছে, 4 কাটছে, 5 কেটে যাচ্ছে, 6 কেটে যাচ্ছে, 7ও আশা করি কেটে যাবে এর সাথে। তাহলে এই ওপরটাও কেটে যাচ্ছে, সরি ভুল বললাম, এখানে নিচেরটাও কেটে যাবে। ঠিক আছে। তাহলে আমাদের কি দাঁড়াবে, আমাদের দাঁড়াবে n প্লাস 1 ডিভাইডেড বাই 3। তো এটা হয়ে যাবে অ্যান্সার আমাদের। ঠিক আছে। তো তোমাদের ভগ্নাংশের টপিক থেকে যেটুকু থিওরি কোশ্চেন ছিল সেইটুকু আমি করিয়ে দিলাম। আর একটা টাইপের আসে, সেটা হচ্ছে সিঁড়ি ভাঙার ভগ্নাংশ। ঠিক আছে। তা সিঁড়ি ভাঙার ভগ্নাংশটাও একটু দেখে নেওয়া যাক। তা তোমাদের সিঁড়ি ভাঙার ভগ্নাংশে দেওয়া থাকে অনেক সময় 1 প্লাস 1/1 প্লাস 1/2, ধরো এরকম দেওয়া আছে। আমি একটা ছোট এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি। তো সেক্ষেত্রে তোমরা কিভাবে করবে, 1 প্লাস 1 কত হচ্ছে 1 প্লাস এটাকে যদি উল্টে দিই তাহলে কত আসবে আমাদের 2, তাহলে 1 প্লাস 1/3 মানে কত আসবে, ভগ্নাংশের যোগ করলে, ভগ্নাংশের যোগ করলে আসবে আমাদের 4/3। তো এটা হয়ে যাবে অ্যান্সার। এর বাইরে এই কটা টপিকের বাইরে তোমাদের ভগ্নাংশ থেকে সেরকম অঙ্ক আসে না। ঠিক আছে। এবার আমরা বেশ কিছু ভগ্নাংশ রিলেটেড কোশ্চেন দেখে নেব। তো চলো সেগুলো শুরু করা যাক। ওকে, এবার তোমাদের সামনে দেখো কোশ্চেনগুলো এসেছে। তো ফার্স্টের কোশ্চেন কি বলছে, 3/4, 4/5, 5/6, 6/7 এবং 7/8 এর মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম ভগ্নাংশের পার্থক্য কত? তাই তো, বৃহত্তম এবং ক্ষুদ্রতম ভগ্নাংশের পার্থক্য। এবার বৃহত্তম এবং ক্ষুদ্রতম ভগ্নাংশের পার্থক্য আমরা কিভাবে দেখব বলেছিলাম, ফার্স্টে ডিফারেন্সটা দেখা যাক। এটার ডিফারেন্স কত 1, এটার ডিফারেন্স 1, এটার ডিফারেন্সও 1, এটার ডিফারেন্সও 1, আর এটার ডিফারেন্সও 1। তো সব কটা ডিফারেন্সই যদি 1 হয় তাহলে আমাদের এলসিএমটা কি আসবে, এলসিএম আসবে আমাদের 1, তাই তো। এবার এলসিএম 1 এলে সকলকে যদি তুমি 1 দিয়ে গুণ করো, সকলকে যদি 1 দিয়ে গুণ করি তো সেক্ষেত্রে আমাদের বড় সংখ্যা দেখো আসবে ওপরের লবটা 7।
আর তার হরটা তো বসিয়ে দিলাম। তাহলে এইটা হয়ে যাবে আমাদের বিগেস্ট। আর সব থেকে স্মলেস্ট কোনটা আসবে? সব থেকে স্মলেস্ট বলেছে 3/4। এবার কি বলেছে? এই দুটোর পার্থক্য বের করতে বলেছে। তো এই দুটো পার্থক্য বের করা যাক। 8 আর 4-এর লসাগু হচ্ছে 8, তাহলে 7 মাইনাস 6 সমান হচ্ছে 1/8। তো এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে? 1 মাইনাস 1/3 ইন্টু 1 মাইনাস 1/4 ইন্টু 1 মাইনাস 1/5 ইন্টু 1 মাইনাস 1/6 এরকম কত দূর পর্যন্ত? 1 মাইনাস 1/n পর্যন্ত এটার ভ্যালু বের করতে দিয়েছে। তো যারা ফর্মুলা ইউজ করতে চাইছো ফর্মুলা ইউজ করতে পারো, যারা ফর্মুলা ইউজ করতে চাইছো না সেক্ষেত্রে তোমরা কিভাবে করবে? এটা ফার্স্টের ভগ্নাংশটাকে ভাঙলে হয় 2/3, পরেরটাকে ভাঙলে হয় 3/4, পরেরটাকে ভাঙলে হয় আমাদের 4/5। এরকম কত দূর পর্যন্ত যাবে? এরকম যাবে আমাদের n-1 ডিভাইডেড বাই n। এই ক্ষেত্রে তুমি দেখো আমাদের 3 কাটবে, 4 কাটবে, 5ও কেটে যাবে। তাহলে পড়ে কি থাকবে? পড়ে থাকবে আমাদের 2/n। তো 2/n হয়ে যাবে আমাদের কি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে? এটা হচ্ছে আমাদের সিঁড়ি ভাঙার অঙ্ক। তো সিঁড়ি ভাঙার অঙ্কটা কিভাবে করব আমরা দেখি। ফার্স্টে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1/1 প্লাস, এখানটায় দেখো দেওয়া আছে আমাদের 1, এখানে দেওয়া আছে 1/1 মাইনাস হাফ। এবার আমরা জানি 1 মাইনাস হাফ করলে কত হয়? হাফ। তাহলে 1 গণিত হাফটা যদি ভাগের ওপরে চলে আসে তখন হয়ে যায় কত? 2/1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি তো 1/1 প্লাস 1/1 প্লাস 2। ঠিক, তারপরের লাইনে কি লিখবো? 1/1 প্লাস 1/3। এবার এই ভগ্নাংশটাকে ভাঙি। এই ভগ্নাংশটাকে ভাঙলে কত আসবে আমাদের? 1/4/3। এটাকে উল্টে দিলে আসবে আমাদের 3/4। তো 3/4 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে? 1/5 প্লাস 1/5 স্কোয়ার প্লাস 1/5 এর কিউব এরকমভাবে পরপর করতে দিয়েছে। তো এটার আমরা একটা ফর্মুলাও দেখেছিলাম। তা আমরা যদি ফর্মুলা ইউজ না করি সেক্ষেত্রে নর্মালভাবেও করতে পারবো, কারণ যেহেতু এখানে আমাদের সংখ্যাটা কম দিয়েছে। ঠিক আছে, তো এটা কীভাবে করব? 1 প্লাস 1/5 প্লাস 1/25 প্লাস 1/125, রাইট? এবার তুমি একটা জিনিস দেখো, এটাকে তোমার ভাঙলে কত আসবে? 1 প্লাস 0.2 প্লাস 0.04 প্লাস 0.008, টোটালটা যোগ করলে দেখো দাঁড়াবে আমাদের 1.248। ঠিক আছে, তো এইটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। আমি তোমাদের যখন পড়াচ্ছিলাম সেক্ষেত্রে আমি তোমাদের এটা এক্সাম্পল স্বরূপ নিয়েছিলাম, তবুও আমি এটা একবার করে দিচ্ছি। তো সেক্ষেত্রে যারা বুঝতে পারোনি তারা আরেকবার দেখো। এক্ষেত্রে যদি আমি হাফটাকে কমন নিই সেক্ষেত্রে আমার দাঁড়াবে দেখো 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/16 ডট 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 ইনফিনিটি পর্যন্ত আছে। ঠিক আছে, এখানে এ মানে আমাদের কত? এখানে এর ভ্যালু হচ্ছে আমাদের হাফ, আর আর এর ভ্যালু কত? এইটা মানে হচ্ছে দেখো ফার্স্টে
এ কমন চলে গেল, তাই তো? এ কমন চলে গেলে আমাদের এ হচ্ছে 1/2, আর আর মানে এখানে দেখো আর মানে হচ্ছে হাফ, তাই তো? এটা মানে হচ্ছে এটা মানে হচ্ছে আমাদের আর। তাহলে এটার ভ্যালু কত আসবে? এ মানে হচ্ছে, আমরা ফর্মুলাটা কি পড়েছিলাম, এ মাইনাস 1/1 মাইনাস আর। তাহলে এ মানে কত হচ্ছে আমাদের হাফ বাই 1 মাইনাস হাফ ইজিক্যাল টু কত আসবে, হাফ বাই হাফ মানে 1। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে, 1 মাইনাস 1/4 ইন্টু 1 মাইনাস 1/5 ইন্টু 1 মাইনাস 1/6 এরকম কত দূর পর্যন্ত, 1 মাইনাস 1/n পর্যন্ত। তা এই যে ভগ্নাংশের অঙ্কটা দেওয়া আছে, এটার একটা ফর্মুলাও দেওয়া আছে। তো যারা ফর্মুলা ধরে করতে চাইছো না তারা কিভাবে করবে, তারা করবে 3/4, ফার্স্টে ভগ্নাংশটাকে ভাঙলে এটা দাঁড়ায়, সেকেন্ডেরটাকে ভাঙলে দাঁড়ায় 4/5 গণিত 5/6 গণিত 6/7, এরকম কত দূর পর্যন্ত যাবে, এরকম যাবে আমাদের n-1 ডিভাইডেড বাই n। তো এক্ষেত্রে আমাদের কোনগুলো কাটবে, 4 কাটবে, 5 কাটবে, 6 কাটবে, 7 কেটে যাবে, এরকম আমাদের n-1 কেটে যাবে। তাহলে অ্যান্সার আমাদের দাঁড়াবে কত, 3/n। তো এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে আজকে আমাদের ফাইনাল এবং লাস্ট কোশ্চেন। তো এখানে আমাদের কোশ্চেনটা কি বলেছে, কোনটি বৃহত্তম এই ভগ্নাংশগুলোর মধ্যে। তো ভগ্নাংশগুলো আমরা একবার লিখে নিই, 5/6, 3/4, 2/3 এবং 6/7। তো এবার ফার্স্টে আমরা কি দেখব, লব এবং হর। তো এক্ষেত্রে প্রত্যেকটা লব বা হর কোনো কিছুই সমান দেওয়া নেই। তাহলে এবার আমরা কি করব, ফার্স্টে বিয়োগ দেবো। এটা ডিফারেন্স হচ্ছে 1, 3/4-এর ডিফারেন্স 1, 2/3-এর ডিফারেন্স 1 এবং 6/7-এর ডিফারেন্স হচ্ছে 1। তো সবগুলোর যেহেতু ডিফারেন্স 1, তাহলে আমরা এবার প্রায়োরিটি কাকে দেবো, লবকে দেবো। কোনটার লব সব থেকে বড় আছে, সব থেকে বড় লব হচ্ছে 6। তাহলে এইটাই হয়ে যাবে আমাদের বৃহত্তম। তো এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। আর যদি তোমাদের বলতো সব থেকে ছোট কোনটা, সব থেকে ছোট বললে তখন আমরা করতাম 2/3, কারণ এই দুইটার লবটা হচ্ছে সব থেকে ছোট। তো এইটা হচ্ছে যদি তোমাদের বলতো ক্ষুদ্রতম, তো সেক্ষেত্রে আমরা এটাকে লিখতাম। আর যদি বলে বৃহত্তম, সেক্ষেত্রে আমরা লিখব 6/7। ঠিক আছে, এই পর্যন্ত আশা করছি প্রত্যেকেরই ক্লিয়ার। তো যারা বুঝতে পারোনি বা আরেকটু প্রবলেম হচ্ছে বা ফর্মুলাগুলোর জন্য একটু প্রবলেম হচ্ছে, তাদের প্রত্যেককেই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর কোনো রকমভাবে স্কিপ করবে না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। এবং ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের ডেসক্রিপশানে দেখবে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে যুক্ত হবে এবং সেখানে তোমরা জিকের নোট এবং ম্যাথসের নোট পেয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ভিডিওতে। চলো, টাটা।